আরে দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। জানি স্ক্রোল করতেই তো তোমরা ব্যস্ত। বর্তমান শর্ট ভিডিওর যুগ, রিলসের যুগ। এই 8-10 মিনিটের ভিডিও কি তোমাদের ভালো লাগবে বলো? তবু বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি, সে সম্পর্কে দু চার কথা তোমাদের সাথে না আলোচনা করলেই নয়। তাই আজ আমি তোমাদের সাথে দু চার কথা আলোচনা করতে চাইছি। সে বিষয় বলার আগে তোমরা এই ভিডিওগুলো আগে দেখো। মানে স্কুলের গেটের ঠিক বাইরে না বাইপাস কত তোর লিমিট কত দূর বল? আমার পুরোটা দীঘা পুরো লিমিট আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে এই স্কুলের শুধু গেট থেকে বাইরে বেরোনোর অপেক্ষা, তারপরে তোর কবজায় আমরা চলে যাবো। আপনার শুধু ডিউটি আছে বলে আমি কিছু বললাম। এই যে ভিডিওগুলো তোমরা দেখলে, এতে কি বুঝতে পারলে বলো তো? কালকে আমরা শিক্ষক দিবস পালন করতে যাচ্ছি। শিক্ষকদেরকে বড় বড় ফুলের তোড়া দেবো, মিষ্টি দেবো, বড় গিফট দেবো, গিফট দেবো, গিফট। স্যারকে অনেক সম্মান দেবো আমরা, তাই তো নাকি? আচ্ছা, একটা স্যারের সম্মানটা কি, সেটা কি আমরা কখনো বুঝতে শিখেছি? এই যে ছাত্রগুলো শিক্ষকদের উপর এরকম ব্যবহার করছে, কি অপরাধ শিক্ষকের? না, ছাত্রের কান মুলে দিয়েছে। আর কোথায় কি না, ছাত্র ঢুকছে টিফিন পিরিয়ডের পরে, এসে মেয়েদেরকে উত্ত্যক্ত করছে, সেই জন্য স্যার প্রতিবাদ করেছে, সেই জন্য ছাত্র বলছে বাইরে বেরোন, সব দেখে নেবো, পুরো দীঘা আমার। বলো বলো তো তোমরা, এটাই কি ছাত্রের কাছ থেকে শিক্ষার মানে শিক্ষকের প্রাপ্ত? এটাই কি শিক্ষক আশা করে বা দাবি করে? না, শিক্ষক দাবি করে না এত বড় বড় গিফটের, বড় বড় মিষ্টির প্যাকেটের, বড় বড় ফুলের তোড়া না, দাবি করে না। বরং তারা যেটা দাবি রাখে সেটা হচ্ছে একটু সম্মান, একটু ভালোবাসা, আর তোমাদের একটু রেজাল্ট, তোমাদের একটু মানবিকতার উন্নতি। যদি এইগুলো তোমরা দিতে পারতে তাদেরকে, তাহলে হয়তো তাদের জীবনটা ধন্য হতো। বর্তমান ছাত্রের কি অবস্থা, যে শিক্ষক ছাত্রকে বকতে পারবে না, মারতে পারবে না, বলতে পারবে না। এ কি শিক্ষা ব্যবস্থায় আছি আমরা? এই হবে শিক্ষক দিবস পালন? না না, এরকম ছাত্র দরকার নেই। ছাত্রকে হতে হবে স্যারদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখার একটা, মানে কি বলবো, নজির সৃষ্টিকারী। কি বলবো তোমাদেরকে, যে ছাত্র শিক্ষকের প্রতি অনুগত থাকবে, ছাত্র শিক্ষককে সম্মান দেবে, ছাত্র শিক্ষককে ভালোবাসবে, শিক্ষকের কথা শুনে চলবে। এটাই শিক্ষক দাবি করে। আর রেজাল্ট, সেসব নিয়ে পরে আলোচনা হবে একদিন। যে পড়াশোনায় কে ফার্স্ট বয় হবে, কে লাস্ট বয় হবে, সেসব পরে। আগে একটা ভালো মানুষ হতে হবে। আর তোমার উচিত, তোমার কর্তব্য, তোমার স্যারের শাসনটাকে মেনে নিতে হবে। যেমন একটা পাথরকে যদি আমরা মূর্তির রূপ দিতে চাই, তাহলে সেই পাথরকে হাতুড়ের ঘা সহ্য করতে হয়, তবে সেই পাথরটা সেই সম্মান বা প্রতিমার রূপ পায়। তাই তোমরাও একদিন জীবনে সাকসেস হবে যদি তোমরা তোমাদের স্যারকে সেই শ্রদ্ধা ভক্তি সম্মানটা দিতে পারো। এরকম ছাত্র যাক। আর একটা জিনিস দেখাচ্ছি, এটাও একবার দেখেন। हाँ बोलो, ये है सीसी, ये सब है मेरे पास, फोटो खींच लो। क्या नेम? पता नहीं सर, मैं ले जा कभी जा रही हूं। जेब में रखा हुआ है, सामने अब स्कूल है, स्कूल के अंदर पानी। पहचान पत्र दिखाइए। मैं दिखा रहा हूँ सर, आपको दिखा रहा हूँ। सर ये तो अभी आ रहे हैं स्कूल से, भी लेट में आए हैं। लेट में आया हूँ और आया हूँ सुबह से, आया हूँ 2-3 घंटा हो गया हूँ। ये देखो, ये देख लो, ये फोटो खींच लो, ये मेरा फोटो आना चाहिए। কি বুঝলে বলো তো? ये पानी
শিক্ষক এসেছে স্কুলে, এমন ড্রিঙ্ক করে এসেছে যে সে স্কুলের গেটের সামনে শুয়ে আছে, স্কুলে ঢুকতে পারছে না। হেড স্যার মদ্যপ অবস্থায়, ছাত্ররা কি শিখবে স্যার? আপনি একজন শিক্ষক। শিক্ষক শব্দটা শিক্ষা, শিখন থেকে এসছে। শিক্ষকের কাছ থেকে শেখা হবে, পড়া নয়। পড়া হবে পরে, আগে হবে শেখা। একটা শিক্ষকের নৈতিক দায়িত্ব কর্তব্য কি? একটা স্টুডেন্টকে নৈতিকতা শেখানো, তাকে বিবেকবান বা মানবতা প্রতিষ্ঠা করা শেখানো। আপনি নিজেই যদি মদ খেয়ে এইভাবে উল্টে পড়ে থাকেন, বলুন কি সম্মান দেবে আপনাকে ছাত্ররা? তাহলে আমাদের শিক্ষকদের অনেক ভুল আছে, আমাদেরকেও সেগুলো শুধরাতে হবে। শুধু ছাত্রের কাছ থেকে দাবি করব যে তোমরা আমাকে সম্মান দাও, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তোমরা আমাকে মেনে চলো। কখন মানবে? যখন আমরা সেই ব্যবহার ছাত্রদের সাথে করতে পারবো। ছাত্রকে নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে, বন্ধুর মতো ভালোবাসতে হবে, তাকে আদর্শ দিতে হবে, নাকি মদ খেতে হবে আর রাস্তা আর গেটের সামনে উল্টে পড়ে থাকতে হবে? এই শিক্ষক দিবসের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, ছাত্র সমাজের উদ্দেশ্যে, যে তোমরা তোমাদের স্যারদেরকে যথাযথ সম্মান, শ্রদ্ধা, ভক্তি করো। আর শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনার স্কুলে আসছেন, অবশ্যই স্কুলে আসুন, ভালো করে পড়ান, শেখান, কিন্তু নিজের নৈতিকতাটাকে বজায় রাখুন। ড্রিঙ্ক করা বন্ধ করুন। ড্রিঙ্কের অনেক জায়গা আছে, আপনি সেখানে গিয়ে করতে পারেন, সেটা আপনার স্বাধীনতা, আমি ও নিয়ে বলতে চাইছি না। কিন্তু যখন আপনি স্কুলে আসছেন, সেখানে আপনাকে এই কথাটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর 3 নম্বর আর একটা জিনিস আমি দেখাচ্ছি, এটাও দেখে নাও। দেখ, দেখলে শিক্ষক স্কুল থেকে চলে যাচ্ছে বলে ছাত্ররা তাকে জড়িয়ে ধরে কাঁদছে। কিরকম শিক্ষক, কিরকম ছাত্র? দরকার তো এরকম শিক্ষক, দরকার তো এরকম ছাত্র আর শিক্ষকের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। এনেই তো হলেন সফল শিক্ষক, আর এরাই তো হলো সেই আদর্শবান ছাত্র। আজকের এই ছাত্ররা এই শিক্ষককে কেন এত বেশি ভালোবেসেছে? নিশ্চয় শিক্ষক তাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে, অনুপ্রাণিত করেছে, তাদেরকে আপন করে নিয়েছে, তাদেরকে ভালোবেসেছে, তাদেরকে সেই নৈতিকতার শিক্ষা দিয়েছে, তাদেরকে সেইভাবে পড়িয়েছেন, বুঝিয়েছেন। আজকে আমরা শুধু টাকা 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 করতেই ব্যস্ত। আমি তো সরকারের কাছ থেকে মাইনে পেয়ে যাই, সুতরাং আমি মদ খেয়ে পড়ে থাকতেই পারি। প্লিজ স্যার, এরকম করবেন না। ছাত্রদের নৈতিকতার শিক্ষাটা আপনাদের কাছ থেকেই আসবে। ওদের বাবা মায়েরা আপনাদের কাছে পাঠিয়েছে আপনাদের কাছ থেকে আদর্শ শিখতে, নৈতিকতা শিখতে। আর ছাত্রদের কাছে আমার অনুরোধ যে তোমরা শিক্ষকদের কথা শুনে চলবে। অবশ্যই 2-1টা শিক্ষক এরকম থাকতেই পারে বা আছে, সেটা আমি অস্বীকার করছি না। তবে ওই 2-1টা শিক্ষকের জন্য তুমি তোমার সকল শিক্ষকদেরকে অপমান করবে, এটা ঠিক নয়। তবে শিক্ষক যদি ভুল করে তুমি শিক্ষককে মারবে, পিটবে, এটাও ঠিক নয়। তাই শিক্ষক আর ছাত্রের সম্পর্কটা ব্যালেন্সের মধ্যে আনার চেষ্টা করতে হবে। আগে শিক্ষককে ভালোবাসতে হবে, ছাত্রদেরকে ভালো ব্যবহার শেখাতে হবে, তারপরে ছাত্ররা শিক্ষককে সেটা ফিডব্যাক দেবেন। তাই আমি আশা করব, আমার হয়তো কিছু ভুল হয়েছে বলতে গিয়ে, বোঝাতে গিয়ে, কিন্তু আমি যেটা মেন বোঝাতে চাইছি সেটা তোমরা যদি বুঝতে পেরে থাকো, তাহলে আমার এই ভিডিও করাটা সাকসেস। আর আমার এটা প্রথম ভিডিও। আমি আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে